সাবস্ক্রাইব করুন অনন্ত দৃষ্টি, ক্লিক করুন বেল আইকন। ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, অতীতের করা কোনো ভুল নিয়ে অতিরিক্ত চিন্তা বা অনুশোচনা করে নিজের বর্তমান সময়কে নষ্ট করো না। যখন কোনো মানুষ নিজের ভুলের জন্য মন থেকে প্রকৃত অনুতাপ হয়, তখন ঈশ্বর তার নিজের বক্ষে টেনে নেন। তাই নিজেকে ক্ষমা করো এবং নতুন করে সৎ পথে চলা শুরু করো। ঈশ্বর সর্বদাই আপনার সাথেই আছে। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে, জয় বিষ্ণুদেবের জয়, জয় মা লক্ষ্মীর জয়। নমস্কার বন্ধুগণ, আজ 27শে আগস্ট 2026। আজকের বাংলার তারিখ হচ্ছে 9 ভাদ্র 1433 বঙ্গাব্দ। আজকের বার বৃহস্পতিবার। বন্ধুগণ, আজকের দিনটি অত্যন্ত বিশেষ দিন হতে চলেছে, কারণ আজ বৃহস্পতিবার ধন সম্পদ ও ঐশ্বর্যের দেবী মা লক্ষ্মীর বার। পাশাপাশি আজ পবিত্র পূর্ণিমা তিথিও শুরু হচ্ছে। আজকের বিশেষ অনুষ্ঠানের মধ্যে রয়েছে ইষ্টি। বৈদিক প্রথা অনুযায়ী ইষ্টি হলো একটি বিশেষ ধরনের যজ্ঞ বা হবন, যা মূলত অমাবস্যা ও পূর্ণিমা তিথিতে করা হয়ে থাকে। আজকের এই পবিত্র পূর্ণিমা তিথিতে ভগবান শ্রীহরি বিষ্ণুর উদ্দেশ্যে এই ইষ্টি যজ্ঞ বা বিশেষ আরাধনা করলে পরিবারে সুখ, শান্তি ও অশেষ সমৃদ্ধি বৃদ্ধি পায় এবং জীবনের সমস্ত বাধা দূর হয়। তাই আজকের ভিডিওতে আমরা জেনে নেব আপনাদের রাশি অনুযায়ী আজকের দিনটি আপনাদের কেমন কাটতে চলেছে, কোন কোন বিষয়ে আপনারা অত্যন্ত লাভবান হবেন এবং কোন কোন বিষয়ে আপনাকে অবশ্যই সাবধানতা অবলম্বন করে চলতে হবে। গ্রহগতির গোচর এবং আপনাদের চারিত্রিক বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে কিছু গুরুত্বপূর্ণ তথ্য, পাশাপাশি আপনাদের শুভ রং, শুভ সংখ্যা, শুভ দিক ইত্যাদি সম্পর্কেও জানতে পারবেন। তো বন্ধুগণ, আপনারা মনোযোগ সহকারে ভিডিওটি দেখতে থাকুন। আশা করছি অনেকটা উপকৃত হবেন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং আপনজনদের সঙ্গে আজকের ভিডিওটি শেয়ার করবেন। আজ যেহেতু বৃহস্পতিবার এবং পূর্ণিমার এই চমৎকার সংযোগ মা লক্ষ্মী এবং ভগবান বিষ্ণুর আরাধনার জন্য অত্যন্ত শুভ হতে চলেছে। যে কোনো কাজকর্মের ক্ষেত্রে ভগবানকে স্মরণ করে চলুন। আজকের দিনে ভক্তি ভরে মা লক্ষ্মীর পাঁচালি পাঠ কিংবা বিষ্ণুদেবের মন্ত্র শ্রবণ করলে জীবনে মহা পরিবর্তন লক্ষ্য করবেন। তাই মন থেকে ভালোবেসে একটিবার কমেন্টে জয় মা লক্ষ্মী, জয় বিষ্ণুদেব অথবা জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে লিখে যান। মাত্র একবার কমেন্টে ভগবানের নাম লিখতে হয়তো আপনাদের খুব বেশি সময় লাগবে না। মনে রাখবেন, ভগবানের জন্য দেওয়া সময় কখনোই বৃথা যাবে না। যারা অন্যান্য ধর্মের মানুষেরা ভিডিওটি দেখছেন, আপনারা ভালোবেসে আপনাদের যাকে ভালো লাগে, আপনারা যাকে বিশ্বাস করেন কিংবা যাকে ভগবান বলে মনে করেন, তার নামটাই কমেন্টে লিখে যাবেন। কারণ ঈশ্বর এক এবং অদ্বিতীয়, কেবলমাত্র নাম ও রূপটাই শুধু আলাদা। তো চলুন প্রথমেই জানবো আজকের পঞ্জিকা সম্পর্কে। আজ শুক্লপক্ষের চতুর্দশী তিথি, যা সকাল 9:08 পর্যন্ত থাকবে। তারপর শুরু হবে পবিত্র পূর্ণিমা তিথি। আজকের নক্ষত্র ধনিষ্ঠা নক্ষত্র। আজকের করণ বণিজকরণ, যা সকাল 9:08 পর্যন্ত থাকবে। এরপর শুরু হবে বৃষ্টিকরণ, যা রাত 9:32 পর্যন্ত থাকবে। এরপর শুরু হবে ববকরণ। আজকের যোগ হচ্ছে শোভন যোগ, যা সকাল 7:56 পর্যন্ত থাকবে। তারপর শুরু হবে অতিগণ্ড যোগ। এরপর জানবো আজকের সূর্য ও চন্দ্র গণনা সম্পর্কে। আজকের সূর্যোদয়ের সময় হচ্ছে সকাল 5:17 এবং সূর্যাস্তের সময় হচ্ছে বিকেল 5:18। আজকের চন্দ্রোদয়ের সময় হচ্ছে বিকেল 5:35 এবং চন্দ্রাস্তের সময় হচ্ছে পরদিন ভোর 5:07। এছাড়া আজকের চন্দ্র রাশি হচ্ছে মকর রাশি, যা দুপুর 1:35 পর্যন্ত থাকবে। তারপর শুরু হবে কুম্ভ রাশি। অর্থাৎ আজকের দিনে দুপুর 1:35 আগে যারা জন্মগ্রহণ করবেন তাদের রাশি হবে মকর রাশি এবং এরপরে যারা জন্মগ্রহণ করবে তাদের রাশি হবে কুম্ভ রাশি। এরপরে জানবো আজকের শুভ সময় ও অশুভ সময় সম্পর্কে। আজকের দিনের শুভ সময় তথা অভিজিৎ মুহূর্ত হচ্ছে সকাল 11:13 থেকে দুপুর 12:03 পর্যন্ত। তো আজকের এই শুভ সময়ের মধ্যে আপনারা যে কোনো শুভ কাজকর্ম করতে পারেন, অবশ্যই ইতিবাচক ফল পাবেন। আজকের দিনের অশুভ সময় হচ্ছে দুপুর 1:13 থেকে দুপুর 2:48 পর্যন্ত। এই সময়ের মধ্যে আপনারা শুভ কাজ করবেন না এবং এই সময় আপনারা একটু সতর্ক থাকবেন। আজকের তারিখ হচ্ছে 27/8/2026। নিউমারোলজি অনুযায়ী এই তারিখের সমস্ত সংখ্যা যোগ করলে আজকের যোগফল হচ্ছে 9, যা মঙ্গলকে প্রতিনিধিত্ব করে। এর ফলে আজকের দিনে আপনাদের মধ্যে একটা অদ্ভুত এনার্জি বা অ্যাগ্রেসিভ মনোভাব থাকবে। সারাদিন আপনার মধ্যে এক অদ্ভুত এনার্জি বা কর্মচাঞ্চল্য বজায় থাকবে। আজকের দিনে আপনাদের প্রত্যেককে একটু শান্ত থাকতে হবে এবং অকারণে রাগ বা জেদ করা থেকে অবশ্যই বিরত থাকবেন। নিজের এনার্জিকে সঠিক ও গঠনমূলক কাজে লাগান, আজ দারুণ সাফল্য পাবেন।
তো চলুন এবার মূল আলোচনায় যাওয়া যাক। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে, জয় মা লক্ষ্মীর জয়। জেনে নেব এবার রাশিচক্রের সর্বশেষতম অর্থাৎ দ্বাদশতম রাশি, অর্থাৎ স্বভাবগতভাবে অত্যন্ত কল্পনাপ্রবণ, সংবেদনশীল, আধ্যাত্মিক এবং দয়ালু প্রকৃতির রাশি মীন রাশির জাতক ও জাতিকাদের জন্য আজকের দিনটি কেমন যাবে। আজকের দিনে চন্দ্র দুপুর 1:35 পর্যন্ত আপনাদের একাদশ ভাবে অর্থাৎ লাভ স্থানে মকর রাশিতে অবস্থান করবে। এরপরে চন্দ্র আপনাদের দ্বাদশ ভাবে বা ব্যয় স্থানে অর্থাৎ কুম্ভ রাশিতে প্রবেশ করবে। জ্যোতিষশাস্ত্র অনুযায়ী একাদশ ভাব হলো আমাদের আয়, ইচ্ছে পূরণ এবং বন্ধু বান্ধবের জায়গা, আর দ্বাদশ ভাব নির্দেশ করে আমাদের ব্যয়, ক্ষতি, আধ্যাত্মিকতা এবং বিদেশের সাথে যোগাযোগ। তাই চন্দ্রের এই একাদশ এবং দ্বাদশ ভাবের গোচরের ফলে আজকের দিনটি আপনাদের জীবনে ঠিক কি কি প্রভাব ফেলবে আসুন তা ধাপে ধাপে জেনে নেওয়া যাক। মীন রাশির অধিপতি হলেন দেবগুরু বৃহস্পতি, তাই আপনাদের মন সবসময় একটু আধ্যাত্মিক এবং অন্যের প্রতি ভীষণ কেয়ারিং থাকে। আজ দুপুর 1:35 পর্যন্ত একাদশ ভাবে চন্দ্র থাকার কারণে আপনাদের মন অত্যন্ত পজিটিভ এবং কোনো আকাঙ্ক্ষা পূরণের আনন্দে ভরপুর থাকবে। কিন্তু দুপুরের পর চন্দ্র আপনাদের দ্বাদশ ভাবে গেলে মনের ভেতর হঠাৎ কিছুটা বৈরাগ্য বা একাকিত্বর অনুভূতি কাজ করতে পারে। তখন বাইরের কোলাহল থেকে দূরে সরে আপনাদের আধ্যাত্মিক চিন্তাভাবনা বৃদ্ধি পাবে। সকালের দিকটি আপনাদের কর্ম ও আর্থিকের দিক থেকে এক কথায় অসাধারণ হতে চলেছে। দুপুর 1:35 পর্যন্ত চন্দ্র আপনাদের লাভ স্থানে থাকায় আটকে থাকা টাকা আপনাদের হাতে আসতে পারে এবং ব্যবসায় দারুণ মুনাফা হতে পারে। তবে দুপুরের পর চন্দ্র আপনাদের দ্বাদশ ঘরে অর্থাৎ ব্যয়ের ঘরে প্রবেশ করায় একটু সতর্ক থাকতে হবে। তবে হঠাৎ করে কোনো অপ্রয়োজনীয় খরচ বাড়তে পারে বা কর্মক্ষেত্রে কোনো ভুল বোঝাবুঝি হতে পারে। তাই দুপুরের পরের সময়টায় বড় কোনো আর্থিক লেনদেন বা বিনিয়োগ না নেওয়াই আপনাদের জন্য বুদ্ধিমানের কাজ হবে। মীন রাশির মানুষেরা অত্যন্ত রোমান্টিক হন এবং পার্টনারকে খুবই ভালোবাসেন। আজ সকালের দিকে বন্ধু বান্ধব বা ভালোবাসার মানুষের সাথে খুব সুন্দর সময় কাটাবেন। তবে দুপুরের পর দ্বাদশ ভাবে চন্দ্রের প্রভাবে আপনাদের মনে কিছুটা অভিমান জমতে পারে বা পার্টনারের কোনো কথায় আপনারা একটু বেশি সেন্সিটিভ হয়ে পড়তে পারেন। তাই সম্পর্ক সুন্দর রাখতে আজ খোলামেলা আলোচনা করুন এবং নিজের আবেগ একটু নিয়ন্ত্রণ রাখুন। দুপুর পর্যন্ত আপনাদের স্বাস্থ্য এবং এনার্জি বেশ ভালো থাকবে। তবে দুপুরের পর দ্বাদশ ভাবে চন্দ্রের প্রভাবে কিছুটা শারীরিক ক্লান্তি, পায়ের নিচের দিকে ব্যথা কিংবা ঘুমের কিছুটা অভাব দেখা যেতে পারে। যেহেতু মীন রাশি একটি জলজ রাশি, তাই আবহাওয়া পরিবর্তনের কারণে হালকা ঠান্ডা লাগা থেকেও সতর্ক থাকবেন। মন শান্ত ও ফোকাস রাখতে আজ কিছুটা সময় মেডিটেশন বা ধ্যান করা আপনাদের জন্য অত্যন্ত উপকারী হবে। একাদশ ঘরে চন্দ্রের প্রভাবের কারণে সকালের দিকে শিক্ষার্থীদের জন্য সময়টা অত্যন্ত শুভ এবং লক্ষ্য পূরণের দিকে আপনারা এক ধাপ এগিয়ে যাবেন। আর দুপুরের পর বিশেষ করে যারা বিদেশে যাওয়ার চেষ্টা করছেন বা কোনো আধ্যাত্মিক, গুপ্তবিদ্যা ও গবেষণামূলক পড়াশোনার সাথে যুক্ত আছেন তাদের জন্য সময়টা অত্যন্ত ভালো যাবে। তবে সাধারণ শিক্ষার্থীদের এই সময়ে পড়াশোনার ফোকাস ধরে রাখতে আজ একটু বেশি পরিশ্রম করতে হতে পারে। মীন রাশির অধিপতি গ্রহ যেহেতু বৃহস্পতি, তাই আজকের দিনে আপনাদের জন্য শুভ সংখ্যা হলো 3, শুভ দিক হলো উত্তর পূর্ব দিক বা ঈশান কোণ এবং আপনাদের জন্য আজকের সবচেয়ে শুভ রং হলো হলুদ, সোনালী বা বাসন্তী রং। এছাড়া আপনাদের জন্য আজকের দিনে সব থেকে গুরুত্বপূর্ণ সময় হচ্ছে সকাল 11:13 থেকে দুপুর 12:03 পর্যন্ত এবং বিকেলে 3:13 থেকে বিকেল 4:55 পর্যন্ত। এই সময়ের মধ্যে আপনারা যে কোনো শুভ কাজকর্ম করবেন অবশ্যই ইতিবাচক ফল পাবেন। আজকের ভিডিও এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং কমেন্টে জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে অথবা আপনারা যাকে বিশ্বাস করেন কিংবা যে দেবতাকে ভালোবাসেন তার নামটাই কমেন্টে লিখে জানাবেন। আপনারা ভালো থাকুন, সাবধানে থাকুন এবং সুস্থ থাকুন। নমস্কার, জয় রাধে রাধে।